বরবটির এই ভুনার রেসিপিটি সাদা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল তানিশাস কিচেন থেকে। এখানে আমি 250 গ্রাম পরিমাণে বরবটি নিয়ে নিয়েছি। ছোট ছোট পিস করে এগুলোকে বেছে ধুয়ে কেটে নিয়ে নিচ্ছি এমন সাইজ করে। সাদা ভাত দিয়ে খেতে কিন্তু এই রেসিপিটা আসলেই অনেক মজার। বিশেষ করে এই রান্নাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, ভীষণ মজার। তো ভাবলাম আপনাদের কাছে কেন না শেয়ার করি। ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একটা পাত্রে, তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সরাসরি চুলাতে চলে যাচ্ছি। 1 কাপ মোটা করে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে তেলের পরিমাণটা হালকা একটু বেশি আসবে। যারা তেল খেতে কম পছন্দ করেন তারা তেলের পরিমাণটা বুঝে শুনে নিজেদের মতো করে দিয়ে দিবেন। এবার তেল পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে আমি এখানে দেশি রসুনের কোয়া ভালো করে ছিলে এগুলোকে দিয়ে দিচ্ছি। তেল পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি, একদম বেরেস্তা টাইপের করে। এবার ভেজে নেওয়া হয়ে গেলে এক এক করে মশলা ব্যবহার করব। মশলা হিসেবে আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার স্বাদমতো লবণ আর 2টা পাকা টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত মশলা তেলের সাথে ভালো করে ভুনা করে নিতে হবে। আমি যে পরিমাণে মশলা দিয়েছি মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন, এতে করে রান্নাটি খেতেও অনেক বেশি টেস্ট হবে। চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি টমেটোটাকে গলে আসা পর্যন্ত। এবার ঢাকনাটা উঠিয়ে এখানে আমি 7-8টার মতো শীতল শুটকি বা চেপা শুটকি যে কোনো একটা দিলেই চলবে। আমি এখানে শীতল শুটকি 4-5টার মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করব না, এমনিতেই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। শুটকিগুলো গলে আসলে শুটকি থেকে কাঁটাগুলো বেছে সাইড করে উঠিয়ে নিচ্ছি। এতে করে খাওয়ার সময় কাঁটাগুলো আর বাঁধবে না। সবগুলো কাঁটা বেছে ফেলে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো কাঁটা বেছে ফেলে দিয়েছি। এবার ভালো করে মশলাগুলোকে ভুনা করে নিতে হবে। শুটকিগুলো দেওয়ার পর 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি বরবটিগুলো। এই পর্যায়ে বরবটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এভাবেই। ঢাকনাটা উঠিয়ে আমি এখানে 1/2 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। পানিটা 1/2 গ্লাস পরিমাণে দিলেই চলবে, যাতে করে বরবটিগুলো সিদ্ধ হয়ে যায়। আমার এই বরবটির ভুনাটা একদমই শেষ পর্যায়ে। তবে এখানে আমি কোনো প্রকারের ধনিয়া পাতা কুচি ব্যবহার করব না, বা এই পর্যায়ে আমি কোনো আলাদা করে আবারও কাঁচামরিচ ব্যবহার করব না। চালটাকে মিডিয়াম করে রেখে ভালো করে নেড়েচেড়ে একদম কড়াইটাতে লেগে লেগে আসা পর্যন্ত আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। আস্ত রসুনটা দেওয়ার পর কিন্তু বেশি একটা নাড়াচাড়া করলে রসুনটা গলে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে আমি সমস্ত কিছু উঠিয়ে নিচ্ছি। তো আমি এই বরবটিটাকে ভুনা করে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজার। আপনারা বাসায় তৈরি করে খেয়ে
দেখবেন ভীষণ মজার, সাদা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।